গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আজকের রেসিপি বানাচ্ছি হচ্ছে পনির বাটার মশলা। অনেক দিন ধরেই ভাবছি যে এই পনির বাটার মশলাটা বানাবো, কিন্তু সময় সাপেক্ষ হচ্ছে না বলেই তো বানানো হচ্ছে না। তা আজকে একটু রান্নার চাপটা কম বলে তা আজকে ভাবছি পনির বাটার মশলাটাই বানিয়ে দিই। তা প্রতিদিন তো প্রায় আমাদের পনির খাওয়া হয়, কারণ শুভঙ্কর আর সমুর খুব পনির পছন্দ। তা পনিরের নর্মাল যে আলু দিয়ে ঝোল হয় নিরামিষ করে, ওটাই বানিয়ে দিই বেশিরভাগ। আর না হলে চিলি পনির, খুব রেয়ার চিলি পনির বানাই। তো আজকে এই পনির বাটার মশলাটাই বানাই, যে বেশ ভালো খেতে। আর আমিও ভাবছি আজকে একটু ট্রাই করব কেমন খেতে হয়। রান্নার একটা ভিডিও দেখলাম পনির বাটার মশলা, দেখে খুব ভালো লাগছিলো। তাহলে নিজে নিজেই একটু বানাই পনির বাটার মশলা। তা প্রথমে পনিরটা কেটে নিয়েছি পিস পিস করে, আর এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা আর বাটার রেডি করে নিয়েছি। আর এই পনিরটা না গত কয়েকদিন ধরে জানেন নিয়ে আসছি, বেশ পনিরটা খুব ভালো, শক্ত হয়ে যায় না ভাজার পরে, বেশ নরমই থাকে জানেন তো। তো প্রথমে কড়াই গরম করে নিয়েছি, গরম করার পরে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেখুন ফ্রিজ থেকে বার করেছি না, পুরোই জমে গেছে একেবারে। বাটারটা হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দেবো কড়াইতে তেজপাতা আর দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আমি এই পেঁয়াজগুলো এরকমভাবেই রেখেছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর ওই যে কাটা মশলা সবজিগুলো ছিল সেগুলোই দিচ্ছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে বাটারের মধ্যে এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা না যায়। এগুলো আস্তে আস্তে করেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়ে সাদা তেলও ইউজ করতে পারেন। আমি এখানে এই ভাজাটা পুরোপুরি বাটারের মধ্যেই রাখছি, সাদা তেলটা ইউজ করছি না। এবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো বাটারের মধ্যে দিয়ে, ভালো করে একটু গলে গলে যেতে হবে। আর যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে না, ওটার গন্ধটা ভাজতে ভাজতে চলে যায়। এরপরে দিয়ে দেবো কয়েকটা কাজুটা না ভিজিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ, ভিজিয়ে রাখার পরে তারপরে কাজুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। ভিজিয়ে রাখার পর ভালো করে এটা মিক্সড করে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটু নুন, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এত গরম পড়েছে কি বলবো, রান্না করতে আসলে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি, মানে প্রচুর গরম পড়ে গেছে হায়দ্রাবাদে। এতটাই গরম পড়েছে যে মারাত্মক, মানে সকালবেলাটাই মানে রান্না করতে গেলে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। আমাদের কলকাতার দিকে শুনেছি সকালবেলাটা গরম লাগে খুব, আর রাত্রেবেলাটা ঠান্ডা লাগে। এখানেও সেম, রাত্রেবেলাটাও প্রচুর গরম পড়ছে, মানে জানলা খুলে শুচ্ছি তাও যেন গরম কাটছে না। এদিকে ওইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু ঢেকে রাখলাম। এর মধ্যে পনিরটার মধ্যে আমি নুন, হলুদ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে এটা ম্যারিনেট করে নিচ্ছি। অনেকে আবার এখানে সাদা তেলও দেয় পনিরের মধ্যে, আমি আবার সাদা তেলটা দিচ্ছি না, যেহেতু আমি বাটার দিয়ে করছি রান্নাটা, তো সাদা তেল আমি ইউজ করছি না। এদিকে পনিরটা ম্যারিনেট করে রেখেছে, আর এদিকে দেখি মশলাটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে নেব, নিভিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলো রেখে দেবো। তো এখন যেহেতু গরম আছে, এখন গ্রাইন্ড করবো না, একটু পরে গ্রাইন্ড করব। তার মধ্যে এবার বাটার দিয়ে দিচ্ছি। এবার পনিরটা ভেজে নেব। আপনারা চাইলে পনির নাও ভাজতে পারেন, ডাইরেক্টও দিতে পারেন, কিন্তু আমি একটু পনিরটা ভেজেই নিই। গ্যাসের
গ্যাসটা একটু মিডিয়াম আঁচেই রেখেছি। এবার একে একে পনিরগুলো সব দিয়ে দেবো। কিছুক্ষণ মানে হালকা আঁচে ভেজে নেবেন, মানে খুব কড়া করে ভাজে না, হালকা হালকা ফ্রাই করে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম পনিরই ইউজ করছি, যেহেতু সোমু আর শুভঙ্কর পনিরটা খাবে আর এটা টিফিনেই দিয়ে দিচ্ছি, তার জন্যে 200 গ্রাম পনির করছি। এবার পনিরটা ভালো করে ভাজা প্রায় হয়ে গেছে, এবার পনিরটা তুলে ফেলবো। জাস্ট হালকা ফ্রাই করে নিয়েছি এটা। এবার ওই যে পেঁয়াজের মিশ্রণটা, পেঁয়াজ রসুন আদা টমেটো যেটা রেডি করে রেখেছিলাম না, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে গ্র্যান্ড করে নেব, একদম স্মুথ গ্র্যান্ড করে নেবেন। স্মুথ গ্র্যান্ড হয়ে গেছে। এটা না অনেকে ছেঁকে দেয়, আমি আবার ছাঁকতে পারলাম না, কারণ আমার কাছে না ছাঁকনিটা নেই এখানে। তো সেক্ষেত্রে আমার কাছে ছাঁকার কোনো কিছু ব্যবস্থা নেই বলে আমি ছাঁকতে পারলাম না। আপনারা বাড়িতে যখন রান্না করবেন অবশ্যই ছেঁকে নেবেন। তো বাটার দিয়ে দিচ্ছি, আর একটু ভাবছি তেল দিয়ে দেবো, একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার দিয়ে দেবো ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম মিক্সারে গ্রাইন্ড করে, এবার সেই মশলাটা আমি দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর যে মশলা ধোয়া যে জলটা ছিল একটু জল দিয়ে দিলাম, কারণ গ্রাইন্ডারের বাটিটার মধ্যে একটু মশলা লেগে রয়েছে, তাই একটু জল দিয়ে গ্রাইন্ড করে ওটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, হালকা একটু ঝাল হওয়ার জন্য, কারণ এখানকার লঙ্কাগুলো না বেশি ঝাল নেই, তো একটু ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেবো। আমি এখন নুনটা দিচ্ছি না, নুনটা আমি সবার শেষেই দেবো, কারণ নুনের পরিমাণটা না আগের থেকে যদি বেশি দিয়ে দেওয়া যায় না, একটু মানে নুন বেশি হয়ে গেলে না খাওয়া যায় না, নুন কম হলেই খাওয়া যায়। তো এবার আমি না এখানে একটু আলুর ব্যবহার করছি, কারণ শুভঙ্কর খুব আলু খেতে খুব ভালোবাসে, ওর আলু ছাড়াও কোনো কিছুই ভালোবাসে না। আমি আগের অনেকগুলো রেসিপিতেও আমি আলুই ব্যবহার করেছিলাম, আপনারা আলু ব্যবহার না করেই করবেন, কারণ আমার আলু ব্যবহার করছি কারণ শুভঙ্কর ভালোবাসে সেজন্যে। তো আলুটা আমি আগের থেকে একটু মাইক্রোওভেনে বয়েল করে নিয়েছিলাম, তাই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছে মশলাটার মধ্যে, যাতে ভালো করে মশলাটার মধ্যে আলুটা ঢোকে। এরপর হালকা একটু জল দিয়ে একটু ঢেকে দেবো, একটু ভালো করে মশলাটা হওয়ার জন্য। তারপরে হয়ে গেছে, এবার একটু পনির দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে এবার ঢেকে দেবো। তা দেখতেই পাচ্ছেন আমার বেশ ঝোলটা ফুটে উঠেছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি, আগে থেকে রোস্ট করা ছিল কস্তুরি মেথি, তো কস্তুরি মেথি দেবো। তার আগে একটু নুন দিয়ে দেবো, কারণ নুনটা আমি আগে ব্যবহার করিনি, তাই নুনটা আমি ভালো করে দিয়ে মিক্সড করে নিচ্ছি ঝোলটার সাথে। দিয়ে দেবো কস্তুরি মেথি, তারপরে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো বাটার, দিয়ে ভালো করে
মিক্স করে রেখে দেবো। তা চলুন, আজকের আমার পনির বাটার মশলা রান্না হয়ে গেল। তো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।